প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতির পর্ব নম্বর ৮ নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি, যেগুলো ইন্টারভিউ প্রিভিয়াস ইয়ারে ধরা হয়েছিল। তো আপনারা যারা বাড়িতে সেলফ স্টাডি করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা খাতা পেন নিয়ে বসুন, তো দেখবেন যে আমার ভিডিওতে দেখতে দেখতে যে কখন ইন্টারভিউর জন্য প্রস্তুতি হয়ে পড়েছেন বুঝতে পারবেন না। তো ভিডিওটি তারা যারা বাড়িতে সেলফ স্টাডি করো তারাই দেখবেন এবং ভিডিওটি পুরো দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন হলো, নিজের সম্পর্কে কিছু বলুন। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ও কমন কোশ্চেন। প্রত্যেক ইন্টারভিউ যারা দিয়েছিল আগে তাদের সবাইকে ধরা হয়েছিল। তো নিজের সম্পর্কে কিছু বলুন এর যথাযথ একটি উত্তর এখানে আছে। সেটি হলো আপনার নাম বলবেন, অ্যাড্রেস বলবেন, এডুকেশনাল কোয়ালিফিকেশান বলবেন, হবি বলবেন লাস্টে। তো এখানে একটি ডেমো দেওয়া হলো যে আমার নাম ও আপনার নাম ওখানে দেবেন, আপনি কোন জেলায় বাসিন্দা সেটা বলবেন, আপনি বর্তমানে কী করছেন সেটা বলবেন, আপনি কত সালে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন দিয়েছেন সেটাও বলবেন, আপনি ডিএলএড কোথা থেকে করেছেন সেটাও বলবেন এবং আপনার একটা হবি সেটা সম্পর্কে আপনি বলবেন। কোশ্চেন নাম্বার 2 আছে, আপনার নামের অর্থ কী, এটা ভালো করে জেনে যাবেন। আপনার নামের অর্থ, সমাস, তারপর সন্ধি বিচ্ছেদ, এইসব ভালো করে জেনে যাবেন। 3 নম্বর কোশ্চেন আছে, আপনি শিক্ষক হতে চান কেন? তো এর যথাযথ উত্তর হবে, আমার পড়াতে খুব ভালো লাগে এবং আমি শিশুদের ভবিষ্যৎ সুন্দর করতে চাই। তাদের কুসংস্কার মুক্ত, বিজ্ঞান মনস্কতা, দৈহিক, মানসিক, সামাজিক বিকাশ ঘটিয়ে সমাজের পরিবর্তন করতে চাই। এই জন্যে আমি শিক্ষকতার পেশাকে বেছে নিয়েছি। তো আপনারা আপনাদের মতো অ্যান্সার করবেন। পরের কোশ্চেন, আপনি প্রাইমারি শিক্ষক হতে চান কেন? এর উত্তর হলো, প্রাথমিক বিদ্যালয়ে বৈচিত্র্যপূর্ণ পরিবেশ দেখা যায়। বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও বিভিন্ন সামাজিক পরিবেশ থেকে শিশুরা শিক্ষা গ্রহণ করতে আসে। একজন শিক্ষক হিসেবে তাদের এই বৈচিত্র্যপূর্ণতা থেকে আমিও কিছু শিক্ষা গ্রহণ করতে পারবো এবং খেলার ছলে, গল্পের ছলে তাদের মধ্যে উপস্থিত সুপ্ত জ্ঞানের বিকাশ ঘটাতে পারবো। এই জন্যই আমি প্রাথমিক শিক্ষক হতে চাই। পরে 5 নম্বর কোশ্চেন হলো, একজন স্কুল শিক্ষক হিসেবে আপনার দায়িত্ব কী? তো এর যথাযথ উত্তর হবে, কোনো শিশু যখন বিদ্যালয়ে প্রবেশ করে তথা বিদ্যালয়ে প্রবেশ করার পর তার সম্পূর্ণ দায়িত্ব থাকে একজন শিক্ষকের হাতে। তাই একজন শিক্ষক হিসেবে আমার সময় মতো বিদ্যালয়ে প্রবেশ করতে হবে এবং প্রত্যেকটা শিশুর সুরক্ষার দায়িত্ব নিজের হাতে নিতে হবে। সুরক্ষার সাথে সাথে প্রত্যেকটা শিশুর যাতে সঠিক শিক্ষা গ্রহণ করতে পারে সেই বিষয়টাও নজরে রাখতে হবে। শিশুর অভিভাবকদের সাথে মিটিং করতে হবে এবং শিশুর সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে অভিভাবকদের সাথে অবিরাম যোগাযোগ রাখতে হবে। পরের কোশ্চেন, একজন ভিন্ন ক্ষমতা সম্পন্ন বা ডিসেবিলিটি শিশুকে কিভাবে সামলাবেন? তো এটিও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। এর যথাযথ অ্যান্সার হবে, প্রথমে ভিন্ন ক্ষমতার সম্পন্ন শিশুদের তালিকা তৈরি করব, তারপর তাদের সমস্যার উপর ভিত্তি পাঠদান করব। যদি কোনো শিক্ষার্থী চোখে কম দেখতে পাই তাহলে তাকে সামনে বসাবো, বোর্ডে বড় বড় করে লিখব। অভিভাবকদের সাথে যোগাযোগ রাখবো, অভিভাবকদের সাথে আলোচনার মাধ্যমে তাদের সর্বাঙ্গীন বিকাশের দিকে প্রতিনিয়ত তৎপর থাকব। পরের কোশ্চেন, একজন পিছিয়ে পড়া শিক্ষার্থীকে কীভাবে সামলাবেন? এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, একটি প্রত্যেকটি ইন্টারভিউ প্রিভিয়াস ইয়ারে ধরা হয়েছিল। তো যথাযথ উত্তর হবে, প্রথমে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের তালিকা তৈরি করব, শিশুটি কেন পিছিয়ে আছে তার কারণ অনুসন্ধান করব এবং সেই অনুসারে তার বিকাশের তৎপর থাকব। প্রয়োজন পড়লে তাকে রিমিডিয়াল টিচিং দেব। পরে 8 নম্বর কোশ্চেন, শ্রেণীকক্ষে কীভাবে নিয়ম শৃঙ্খলা বজায় রাখবেন? এটি খুব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটি এর পরিপ্রেক্ষিতে আরও একটি কোশ্চেন ধরা হয় যে বাচ্চারা ক্লাসে গণ্ডগোল করলে কী করবেন? তো এর যথাযথ অ্যান্সার হবে, বিদ্যালয়ে নিয়ম শৃঙ্খলা সম্পর্কে তাদের জানাবো, তাদের কেয়ার করব, সঠিক সময় বিদ্যালয়ে প্রবেশ করব, তাদের বকা দেব না এবং চোখ রাঙাবো না। ছোট বাচ্চাদের ভালোবাসা দেব, কারণ ভালোবাসা দিলেই সম্মান পাওয়া যায়। পরের কোশ্চেন, আপনি শিক্ষকতার পেশায় এসে কী কী পরিবর্তন করতে পারবেন? এর যথাযথ অ্যান্সার হবে, শিক্ষকতার পেশা একটি সেবামূলক পেশা এবং এটি একটি মহান পেশা। আমি শিশুদের ভবিষ্যৎ তৈরি করতে পারবো, তাদের কুসংস্কার মুক্ত, বিজ্ঞান মনস্কতা সম্পন্ন ব্যক্তি হিসেবে তৈরি করতে পারবো। এভাবে আমি সমাজের পরিবর্তন করতে পারবো, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট থাকবো এবং আজকের শিশুটি আগামী দিনে ভারতের ভবিষ্যৎ হবে, সুতরাং দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। তো আজকে লাস্ট কোশ্চেন, অন্য চাকরি পেলে কি করবেন? এটি খুব ঘুরিয়ে ধরা হয়, ইন্টারভিউয়াররা ধরে। তো এর যথাযথ অ্যান্সার হবে, বর্তমানে আমি শিক্ষকতার পেশাকে খুব ভালোবাসি এবং আমার জীবনের লক্ষ্য একজন আদর্শ শিক্ষক হওয়া। সেই জন্য আমি শিক্ষকতার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি একজন শিক্ষক হতে চাই, অন্য পেশার প্রতি আমার কোনো আগ্রহ নেই। তো এই ছিল 10টি কোশ্চেন আজকে ও অ্যান্সার সহ আমি আলোচনা করলাম। এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলি কিন্তু প্রিভিয়াস ইয়ারেই ধরা হয়েছিল, সেই জন্য আমি আজকে এই 10টি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আসলাম। তো আমি নেক্সট ভিডিওতে আমি আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আসবো।
তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় তো ভিডিওটি একটি লাইক দেবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।